রাজধানী প্রায় ফাঁকা, এ যেন ঈদের আমেজ। ঘরমুখ মানুষ ইতিমধ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছে। অনেকেই বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন থেকে এখনো পর্যন্ত নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাজধানীবাসী যেন ঈদের আমেজ পাচ্ছে। এছাড়া এর আগে ঈদ ছাড়া এমন ফাঁকা পরিবেশ রাজধানীবাসী আগে দেখেনি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবারের আমেজটা যেন ঈদের মতোই। নির্বাচনের 2 দিন আগে থেকেই রাজধানী থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজধানীতে বসবাস করা বিভিন্ন এলাকার ভোটাররা। ইতিমধ্যে রাজধানী ফাঁকা হয়ে গেছে। শেষ মুহূর্তে যারা জীবিকার জন্য রাজধানী ঢাকায় অবস্থান করছিল বা অন্যান্য কাজে যারা শহরে অবস্থান করছিল ভোট প্রয়োগ করতে, তারাও শেষ মুহূর্তে লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনাল এবং রেল স্টেশন থেকে নিজ নিজ এলাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। কিছুক্ষণ আগেও আপনাদেরকে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি সংযুক্ত করেছিলাম। সেখানেও আমরা দেখতে পেয়েছি ঘরমুখ মানুষের ভিড়। এখনো পর্যন্ত রাজধানী থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে রাজধানীতে বসবাসকারী মানুষজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র একটি রাতের অপেক্ষা। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা রাজধানীর মতিঝিল, কমলাপুর, মুগদা সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো ঘুরেছি এবং সেখানকার যে চিত্র দেখেছি প্রায় ফাঁকা হয়ে গেছে এই এলাকাগুলো। অন্যান্য এলাকা থেকেও আপনাদেরকে সংযুক্ত করব, সেই এলাকাগুলোর চিত্র আপনাদের সামনে তুলে ধরব। যে সড়কটি অন্যান্য দিন যানজটে পরিপূর্ণ হয়ে থাকতো, মিনিটের পর মিনিট, প্রায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো জ্যামে, সেই সড়কটি একেবারেই ফাঁকা। এবং দীর্ঘ সময় অপেক্ষা করার পর ব্যক্তিগত কিছু যানবাহন দেখা যাচ্ছে এবং রিক্সা দেখা যাচ্ছে, সিএনজি দেখা যাচ্ছে। তাছাড়া গণপরিবহনও তেমন একটা দেখা যাচ্ছে না। এর আগে আমরা যখন মুগদা এলাকায় ছিলাম, যেই সড়কটি রাজধানী থেকে বিভিন্ন এলাকায় চলে গেছে এবং সেই সড়কটি ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের গণপরিবহনগুলো ছুটে চলে, সেই সড়কটিও আমরা একেবারেই ফাঁকা দেখেছি। সেখানে রাজধানীতে চলাচলকারী কিছু গণপরিবহন আমরা দেখতে পেয়েছি এবং রিক্সা, সিএনজি, অটোরিক্সা এগুলো আমরা দেখেছি। তাছাড়া দূরপাল্লার কোনো যানবাহন আমরা দেখতে পাইনি। মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানী। এর আগে 2 ঈদে এমন চিত্র রাজধানীবাসী দেখতে পেত। তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ঈদের মতোই মনে হচ্ছে ঈদের ছুটিতে রাজধানী যেন একটু বিশ্রাম করছে। রাজধানী ফাঁকা হয়ে আছে। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সংসদ সদস্যকে নির্বাচিত করতে ইতিমধ্যে রাজধানী থেকে নিজ নিজ গন্তব্যে, নিজ নিজ এলাকায় ছুটে গেছে সাধারণ মানুষ। এখনো পর্যন্ত অনেকেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সে চিত্রও আমরা ইতিপূর্বে আপনাদেরকে কমলাপুর রেল স্টেশন, রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল এবং লঞ্চ টার্মিনাল থেকে আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেখানকার যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরেছি। যেমনটি বলছিলাম, রাজধানীর মুগদা, মানিকনগর, মতিঝিল, কমলাপুর সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে প্রতিটি এলাকায় যেন ফাঁকা হয়ে গেছে। দেখা যাচ্ছে না দূরপাল্লার কোনো পরিবহন, দেখা যাচ্ছে না রাজধানীতে চলাচলকারী গণপরিবহনও। বেশ সময় ধরে অপেক্ষা করে তারপর 2-1টি রিক্সা, অটোরিক্সা এবং কিছু সাধারণ পরিবহন দেখা যাচ্ছে। অনেকটা ঈদের মতোই মনে হচ্ছে। এর আগে 2 ঈদে যেমনটা দেখা যেত রাজধানী ফাঁকা হয়ে আছে, রাজধানী বিশ্রাম নিচ্ছে, ঠিক একই চিত্র এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীবাসী অনুভব করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে, নিজের পছন্দের দলের প্রার্থীকে ভোট দিতে ইতিমধ্যে রাজধানী ছেড়েছে লক্ষ লক্ষ মানুষ। বাস, লঞ্চ এবং রেল স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে গত 2 দিন ধরে। এবং আমরা কিছুক্ষণ আগেও রাজধানীর মুগদা, মানিকনগর,
সহ মতিঝিল, কমলাপুর এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো ঘুরেছি এবং সেই এলাকাগুলোর চিত্র আমরা দেখেছি। যেই এলাকাগুলোতে যানজটে পরিপূর্ণ হয়ে থাকতো, যানবাহনের হর্ন, একের পর এক যানবাহন, সেই সড়কগুলো একেবারেই ফাঁকা। নেই চিরচেরা সেই শব্দ, নেই চিরচেরা সেই দূরপাল্লার যানবাহনের জটলা, নেই মানুষের তেমন ভিড়, শুধু রয়েছে এক ফাঁকা দৃশ্য। এবং কিছু কিছু স্থানে আমরা দেখেছি যেখানে বিশেষ করে দূরপাল্লার কিছু বাস এখনও পর্যন্ত রাজধানী ছেড়ে যাচ্ছে, কারণ আজ শেষ কর্মদিবস ছিল এবং শেষ কর্মদিবসের কাজ শেষ করে অনেকেই জীবিকার তাগিদে অনেকেই শহরে অবস্থান করছিলেন। তবে শেষ পর্যন্ত যেহেতু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, কিছু বিধিনিষেধ রয়েছে এবং নিজ নিজ এলাকায় ভোটারদের অবস্থানের বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে, সেই সব নির্দেশনা মানতেই অনেকেই রাজধানী ছেড়ে নিজ নিজ গ্রামে রওনা হয়েছেন। অনেকেই পৌঁছে গেছেন নিজ পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জয়যুক্ত করতে জাতীয় সংসদ নির্বাচনের মঞ্চে। এবং আগামীকাল সকাল থেকেই শুরু হচ্ছে ভোট গ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল, আর মাত্র একটি রাতের অপেক্ষা। ইতিমধ্যে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকার চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমরা রাজধানীর মুগদা, মানিকনগর, মান্ডা, মতিঝিল, কমলাপুর সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলো আমরা ঘুরেছি এবং সেখানকার যে চিত্র দেখেছি অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। এবং রাজধানীবাসী যেন ঈদের মতো একটি অনুভব করছে। এর আগে দুই ঈদে এমন চিত্র দেখা গেলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার সেই একই চিত্র দেখা যাচ্ছে। নির্বাচনী প্রচারণা নেই, নেই মানুষের উপস্থিতি, নেই রাজধানীতে জীবিকার তাগিদে বসবাস করা মানুষের উপস্থিতি। রয়েছে নিজ নিজ তাগিদে এবং নিজ এলাকার মানুষজন। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদের সঙ্গে রয়েছি, দেখানোর চেষ্টা করছি রাজধানীর বিভিন্ন প্রান্তের চিত্র। এবং এই যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর অন্যতম একটি ব্যস্ত সড়ক এবং রাজারবাগ পুলিশ লাইন্স ধরে যে সড়কটি চলে গেছে সেই সড়কের চিত্র এটি, যেখানে শত শত হাজার হাজার যানবাহন ঠিক এই সময়টাতে ঘন্টার পর ঘন্টা যানজটে সময় পার করত। সেই সড়কটি এই মুহূর্তে একদমই ফাঁকা, যানজটের উপস্থিতি নেই। রয়েছে কিছু রিক্সা, অটোরিক্সা এবং ব্যক্তিগত পরিবহন। তাছাড়া অন্যান্য সাধারণ দিনের যে চিত্র সেই চিত্র একদমই দেখা যাচ্ছে না এই সড়কটিতে। নেই ব্যস্ততা, নেই মানুষের ছুটে চলা, নেই ঘরমুখো অফিস শেষ করে ঘরমুখো মানুষের উপস্থিতি। জীবিকার তাগিদে এখনও কিছু মানুষ যারা শহরে রয়ে গেছে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে স্থানীয়দের উপস্থিতি। তাছাড়া রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা, এটাই বলা চলে। ঈদের আমেজ বিরাজ করছে এবং এই মুহূর্তে সড়কে যে আমরা কারোর সাথে কথা বলবো এবং তাদের যে অনুভূতি জানবো তেমন মানুষও দেখা যাচ্ছে না রাজধানীর এই এলাকাগুলো জুড়ে। এবং এই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর চিত্র। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জয়যুক্ত করতে রাজধানী ঢাকা থেকে অসংখ্য মানুষ নিজ নিজ এলাকায় পৌঁছে গেছেন, যে কারণে রাজধানী ঢাকা এই ফাঁকে বিশ্রাম নিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনার ভোট নিশ্চিত হোক, সেই কামনায় কালের কণ্ঠ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবার আগে নির্বাচনের সকল খবর পেতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।